হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকল্যান্ড বিডি। আজকে আমরা রিভিউ করব আসুসের একটি ফেমাস গেমিং ল্যাপটপ, যেটি হলো Asus ROG STRIX G531GV অর SCAR 3 ল্যাপটপ। এই ল্যাপটপটির রিটেল প্রাইস হলো 1,90,000 টাকা। ফার্স্টেই আসা যাক আনবক্সিংয়ে। বক্সে আপনারা ইনক্লুডেড পাচ্ছেন ল্যাপটপ চার্জার, Asus ROG Gladius 2 মাউস অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ। আর ল্যাপটপটির সাথে আরও গিফট হিসেবে থাকছে Asus সার্ভারাস গেমিং হেডসেট এবং একটি ROG ডিজাইনড ব্যাকপ্যাক। এবার ল্যাপটপ নিয়ে কথা বলা যাক। Asus SCAR 3 একটি 15.6 ইঞ্চ প্রিমিয়াম অ্যান্ড ফিচার প্যাকড গেমিং ল্যাপটপ। এর টপে রয়েছে মেটাল ডিজাইন আর উপরে ROG লোগো এবং নিচে রয়েছে RGB স্ট্রিপ, যেটা ল্যাপটপে একটা ইউনিক লুক এনে দেয়। ল্যাপটপের আপার লিডের নিচেই আছে মেশ, যেটা কিনা গেমিংয়ের সময় ল্যাপটপের কুলিংয়ে হেল্প করে। ল্যাপটপটির ওয়েট 2.395 কেজি আর ল্যাপটপের দুই পাশে এবং সামনে এয়ারফ্লোয়ের জন্য এনাফ ভেন্টস রয়েছে। তবে ল্যাপটপটি বেশ স্লিক এবং স্টাডি, সেটা বলতেই হবে। আর ল্যাপটপের লেফট সাইডে রয়েছে তিনটি USB 3.1 পোর্টস, একটি 3.5mm হেডফোন জ্যাক। ল্যাপটপের পিছের দিকে আরও আছে একটি ইথারনেট পোর্ট, একটি HDMI 2 পোর্ট, USB 3.1 Gen 2 টাইপ C অ্যান্ড লাস্টলি চার্জিং পোর্ট। সো পোর্টের কোনো ঘাটতি এই ল্যাপটপে নেই, শুধু থান্ডারবোল্ট সাপোর্ট ছাড়া। ল্যাপটপের সাথে একটি কিস্টোন আছে, যেটা ম্যাগনেটের সাহায্যে ল্যাপটপের সাইডে লাগানো থাকে। বেসিক্যালি এটি একটি NFC চিপ। এই চিপটি একটি ফিজিক্যাল টোকেন, যেটা মেশিন অর ল্যাপটপ রেকগনাইজ করে আপনার কাস্টমাইজড সেটিংস অ্যাপ্লাই করতে পারে। এটা ল্যাপটপের একটি ইনক্রিপ্টেড ড্রাইভারকে আনলক করে, যেটা আপনি আপনার পার্সোনাল ফাইলস রাখতে পারবেন। ল্যাপটপটির স্পেসিফিকেশন টপ অফ দ্য ক্লাস। প্রসেসর হিসেবে থাকছে ইন্টেলের 9th জেনারেশনের i7-9750H প্রসেসর। এটাতে রয়েছে 6টি কোর এবং 12টি থ্রেড এবং এর ক্লক স্পিড হলো 2.6 থেকে 4.5 GHz। আর র্যাম হিসেবে থাকছে 2666 MHz 16GB DDR4 র্যাম। আর স্টোরেজ হিসেবে থাকছে 1TB হার্ড ড্রাইভ এবং 512GB M.2 SSD। যেহেতু এটি একটি গেমিং ল্যাপটপ, তাই এটিতে ইনক্লুড করা হয়েছে পাওয়ারফুল NVIDIA RTX 2060 DDR6 6GB গ্রাফিক্স কার্ড। এটি একটি রে ট্রেসিং এনেবলড GPU। এই জিপিউর সাহায্যে আপনারা অলমোস্ট এভরি AAA টাইটেল গেম এই ল্যাপটপে কোনো ঝামেলা ছাড়াই খেলতে পারবেন। শুধু তাই নয়, এনভিডিয়ার CUDA কোর অ্যাক্সেলারেশনের জন্য অ্যাডোবি সফটওয়্যার যেমন প্রিমিয়ার প্রোতে অ্যাডভান্টেজ পাবেন। আর RTX জিপিইউ হওয়ায় রে ট্রেসিং এনেবলড গেমগুলোতে অসাধারণ ভিজুয়ালস পাবেন। এবার ল্যাপটপটি খুলে এর এক্সপ্যান্ডেবিলিটি চেক করা যাক। বটমের প্যানেলটি 11টি স্ক্রু দিয়ে আটকানো, তবে প্যানেলটি কেয়ারফুলি রিমুভ করতে হবে, কারণ প্যানেলটি 2টি RGB রিবন দিয়ে আটকানো, যেগুলো বটম প্যানেলের RGB স্ট্রিপগুলোর জন্য ইউজ করা হয়েছে। বটম প্যানেলটি খুলে ফেলার পর আমরা ফার্স্টেই দেখতে পাবো কুলিং ফ্যান এবং এর সাথে কুলিংয়ের জন্য কপার পাইপস। ল্যাপটপটিতে 16GB DDR4 র্যাম দেওয়া আছে। আপনারা আরও একটি স্লটে 16GB র্যাম অ্যাড করতে পারবেন। আর M.2 স্লটে 512GB SSD অ্যাড করা আছে, সেক্ষেত্রে আরও স্টোরেজ বাড়ানো যাবে। ল্যাপটপে 66 ওয়াট আওয়ারের 4 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা গেমিং ল্যাপটপের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর দুই পাশে আছে আরও দুটি 4 ওয়াটের স্পিকার উইথ অ্যাম্প টেকনোলজি। এবার আসা যাক ল্যাপটপের ডিসপ্লেতে। ডিসপ্লের চারপাশে আছে খুবই ন্যারো বেজেল, যেটা একটা অ্যাট্রাকটিভ লুক এনে দেয়। ল্যাপটপটির ডিসপ্লে প্যানেলের রেজুলেশন হলো 1080p, এর রিফ্রেশ রেট হলো 144 Hz এবং এর রেসপন্স টাইম হলো 3 ms। এবং ল্যাপটপটির প্যানেল টাইপ হলো IPS, যেটা কিনা অ্যাকুরেট কালার প্রোভাইড করতে হেল্প করবে। এছাড়া হায়ার রিফ্রেশ রেট আর লোয়ার রেসপন্স টাইমের সাথে পাওয়ারফুল জিপিইউ থাকার কারণে এই ল্যাপটপটি সব মিলিয়ে একটা প্লিজিং গেমিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। ল্যাপটপের ডিসপ্লে আর কালার অ্যাকুরেসি এবং ভিউ অ্যাঙ্গেল ছিল ইমপ্রেসিভ। গেমিংয়ের পাশাপাশি ডিসপ্লের হায়ার রিফ্রেশ রেট স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স দিবে। শুধু তাই নয়, যে কোনো কন্টেন্ট লাইক ইউটিউব ভিডিওস, মুভিজ দেখার সময় নর্মাল মনিটরগুলোর চেয়ে বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ল্যাপটপে অ্যাড করা হয়েছে RGB চিকলেট কিবোর্ড, যেটার লেআউট নিয়ে কোনো প্রবলেম নেই, তবে ল্যাপটপটিকে স্লিক রাখার জন্য মেকানিক্যাল কিবোর্ড দেওয়া হয়নি। কিবোর্ডের উপরে 4টি বাটন আছে, যেগুলো ইউজ করে যথাক্রমে ভলিউম ডাউন, ভলিউম আপ, মাইক্রোফোন অন, মাইক্রোফোন অফ, সাইলেন্ট মোড এবং পারফরমেন্স মোড অ্যাক্টিভ করা যাবে। আর ল্যাপটপের টাচপ্যাডটিতে ইউজ করা হয়েছে উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার্স, যার কারণে ট্র্যাকিং ছিল স্মুথ অ্যান্ড অ্যাকুরেট। সো ওভারঅল এই ল্যাপটপটি সব দিক বিবেচনা করে গেমারদের জন্য একটা রিলায়েবল অপশন হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। রিভিউটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং টেকল্যান্ড বিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।